জয়গুরু। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় সভাপতি ঋত্বিক পুরঞ্জয় মল্লিক দাদাকে, যিনি শ্রী শ্রী ঠাকুরের সঙ্গ করা ব্যক্তি। আমরা তার কাছ থেকে আজকে আলোচনা শুনে সমৃদ্ধ হব। জয়গুরু দাদা। জয় গুরু মা, শোনা যাচ্ছে? আগে দাদা শোনা যাচ্ছে। আপনার দীক্ষা নেওয়ার ঘটনা বলবেন। জয়গুরু। আচ্ছা, জয় গুরু। বন্দে পুরুষোত্তমম পরম প্রেম দাস ঠাকুরন কুলচন্দ্রের আতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই। পরমারাধ্য জগৎজনের শ্রী শ্রী বর্মার আতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যবাদ শ্রী শ্রী বরদার আতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যবাদ আচার্য দেবের আতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই। অভিন দাদা সহ ঠাকুর বাড়ির প্রতি প্রত্যেকের আতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই। উপস্থিত আমার শ্রদ্ধেয় দাদা মায়ের এবং ছোট ছোট ভাই বোনেরা, প্রত্যেকের আনন্দিত জয়গুরু, প্রত্যেকের মঙ্গল, প্রত্যেকের নিরোগ, প্রত্যেকের দীর্ঘায়ু কামনা করি প্রিয় পরমের আতুল চরণে। তার আশীর্বাদ বর্ষিত হোক প্রত্যেকের মস্তকে, তারা সবসময় মহা আনন্দে চলুক তাকে নিয়ে, এই প্রার্থনাও পরম পিতার কাছে জানাই। প্রথমে একটু সংশোধন করে নিই। ওই আমার শর্মিষ্ঠা মা বলেছে আমার বয়স হয়েছে ঠিকই, আমার বয়স 88 চলছে থেকে, কিন্তু আমি একজন নাস্তিক লোক। আমি আমার বংশের বা আমার আত্মীয় স্বজনরা কেউ ভাবে না আমি সৎসঙ্গেতে আসবো। আমার অত্যন্ত গরিব বাড়ির মানুষ। শর্মিষ্ঠা মা আমাকে বলেছে যে আমি কেমন করে সৎসঙ্গে এলাম, এটাই আমার কাছে শুনতে চেয়েছিলাম। আমি একটু নাস্তিক, ভগবান তোমার বিশ্বাস করি না। কেন, গরিব হলে একটা চ্যাটার্জি বাড়িতে টিউশনই করতাম। চ্যাটার্জি সবসময় আমার মিল ছিল, কিন্তু ওই একদম ভগবান তোমার বিশ্বাস করে কেন না, ওই যদি ভগবান যদি হয় তাহলে তার সন্তান তো আমরা, তিনি একজন চব্যচেষ্ট লজ্জ পেয় করে চলবে আর একজন অনিদ্রা অনাহারে মরে যাবে, এটা কি কেউ ভগবান? আই কান্ট বিলিভ। এই ছিল আমার ছিল, কিন্তু নিয়তি পূর্ব পরিকল্পিত এই শ্রাবণ মাস 1980 সালে আমি একদম ঠিক করলাম দারিদ্র্যে কষাঘাতে আমার জর্জরিত। আই এম এট এ লস অ্যাজ টু হোয়াট টু ডু। তখন কিমুর হয়ে তখন আমার 2 মেয়ে স্ত্রী অন্তঃসত্ত্বা। এই শ্রাবণ মাসের 18 তারিখে মনস্থ করলাম যে আজকের এই জীবনটা আমি ত্যাগ করব, এই জীবন রাখবো না। এত অবদান, ছেলে মেয়ে, বাচ্চা, দুটো মেয়ে আছে, তাদের একটা পরনের কাপড়, যে একটা জামা দিতে পারি না, প্যান্ট দিতে পারি না, এমন অবস্থা। তখন ঠিক করে দিলাম, বেছে নিলাম। কিন্তু পরম দয়াল তিনি রেখেছেন আমাকে, কি করলেন, এক নাপিত সন্ধ্যা আগত, সেই সন্ধ্যাতে আমি যে কোনো একটা কিছু করবই, একদম মনসাই রিজলভ। এক নাপিত, সূর্য অস্তজাতের ঘন্টাখানেক বাকি আছে, এক নাপিত এসে হাজির। যে নাপিত ঠাকুর যে অন্তর্যামী ভগবান, একদিন পয়লা বৈশাখে ঠাকুর দর্শনে যাচ্ছেন, চার সময় প্রতিকৃতির সামনে প্রণাম করে বলছে, ঠাকুর, লোকে বলেছে অন্তর্যামী ভগবান, তুমি তো সামান্য একজন নাপিত। আমার বড় ইচ্ছা প্রভু, তোমার পায়ের একটা নখ কেটে আসবো। যেমন ভক্ত তেমন ভগবান, অন্তর্যামী আমার দয়াল, তা সব অবগত হয়ে আছেন। যথারীতি অনেক লোকজনের সঙ্গে গেছে, গিয়ে ঠিক পয়লা বৈশাখ, তখন শোনা যায় সেই নাপিত কাকাই আমাকে বলেছিলেন, যেন খুড়ো,
তখন ঠাকুর আনন্দবাজার যখন কর্মীরা খেত, ঠাকুর বসে বসে দেখতেন, খাটিয়ে পাঠাতে সে দেখতেন কেমন লাগছে, কি মহা আনন্দে তিনি থাকতেন। তা আমি সেরকম বেলা 11টা বেজে গেছে, স্নান করতে খাওয়া দাওয়া করতে যে বিছানা গুজাচ্ছি, হঠাৎ এক ভক্তকে ডেকে বলছে, এই ওই যে দেখতে পাচ্ছি আম গাছটা, ওই আম গাছের তলায় হাওড়া জেলার শ্যামপুর থানার বলরাম মান্না বলে একজন আছে, ওকে ডেকে নিয়ে আসবি। সে তখন যা গিয়ে গিয়ে দেখছে বলরাম মান্না এখন তাকে সকলে বলাই মান্না বলে ডাকে, অথচ বলরাম মান্না বলে সকলে হতে শিখে গেছে যে বলে বলে আমরা শ্যামপুর থানা, হাওড়া জেলা শ্যামপুর থানা সকলে আছি ঠিকই। তা আমাদের যিনি ঋত্বিক ছিলেন তিনি বুঝে, হ্যাঁ 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 হ্যাঁ, বলরাম মান্না আছে। তার এই বলাই, আরে তোমাকে ঠাকুর ডাকছে কেন? হ্যাঁ, এত লোক থাকছে তোমাকে, তুমি কাকে কিছু বলেছো নাকি, না কার সঙ্গে ঝগড়াঝাটি করেছো? তোমাকে ঠাকুর ডাকছে, কি ব্যাপার? দেখো 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 দেখো, হ্যাঁ, দেখ রে কাকে কি বলেছে। হ্যাঁ, সেলার নাপি দাদা ঠিক এই এই বোধহয় মুক্তি করেছে বলেই দাদার সঙ্গে সঙ্গে দাদা সেই বিছানা ঘুরোতে ঘুরে যেই অবস্থা সেই অবস্থাতেই ওই রেখে দিই। তিনি বলেন যা বলেন তাই করতে হবে, বিনা আপত্তিতে বিনা ওজোরে পরমানন্দে সঙ্গে সঙ্গে যা যেতে যেতে আর সব যারা শুনছে যে ঠাকুর ডাকছে বলরাম বাবুকে, তখন সকলে বলে কি ব্যাপার, কি বলেছিল, সকলে গিয়ে প্রায় শতাধিক লোক গিয়ে হাজির হয়ে গেছে। ঠাকুর খাটে বসে থেকে এক দৃষ্টে সেই বলরাম মান্নার দিকে এক দৃষ্টে 1-1.5 মিনিট চেয়ে রইলেন, তারপর উঠে পড়লেন, উঠে পড়ে হাত ভিজিয়ে ডেকে ঠাকুর যে ঘরে খেউড়ি হন সেই ঘরে চলে গেলেন, ওকে হাত ভিজিয়ে ডেকে নিলেন। ভক্তরা সব তো দাঁড়িয়ে রয়ে গেল। ওই বলরাম কাকা তখন গিয়ে আস্তে আস্তে যখন সেই ঘরের মধ্যে যায়, গেটের সামনে ঠাকুর চেয়ারে বসে আছেন, যে ঘরটা চেয়ারে বসে তার খেউড়ি মানে দাড়ি কামানো হয়, সেখানে বসে আছে, সেই ঘরটি গেটের কাছে গিয়ে যখন দেখে ঘরটি একটা অদ্ভুত আলোর সৃষ্টি হয়, যে আলো হেসাকের আলো নয়, ইলেকট্রিকের আলো নয়, সূর্যের আলো নয়, সে একটা 7টা রঙে মিশিয়ে গিয়ে অপূর্ব যদু ভাসিত হচ্ছে। সে দাঁড়িয়ে থমকে গেছে সেই জ্যোতিতে, আর ঠাকুর বসে থেকে গলায় দাঁড়িয়ে হাত দিয়ে বলছে, খাঁটি কি মেকি পরীক্ষা করে লইতে হইব না। সেই বলরাম কাকা আস্তে আস্তে গেলেন, গিয়ে সম্পিক নিজেকে খুব শক্ত করে নিয়ে আমাকে গল্প, আমি এদিকে সেই নাপিত এসে আমাকে বলছে, আরে খুড়ো তোমার চুল দাড়িটা কেটে দিয়ে আসো। আমি তো আমি জীবনে তোমাকে কাটতে পারে না। আমার স্ত্রী বসেছিল, সে বলছিল তুমি চুল দাড়িটা কেটে নাও না, তোমার সঙ্গে ভালো কথা বলেও রেগে যাও, তার সঙ্গে কথা বলতেও ভয় লাগে। মনটা খুব খারাপ লাগলো, কেন কেন যে আমার এই অবস্থা, অভাবের তাড়না দারিদ্রে কষাঘাতে আমি যে জর্জরিত, সেটাও কেউ বুঝে না। আর অন্তর্যামী ভগবান বা পরম দয়াল আমার, তাই নাপিত কি আমি চুল কাটবো না, সে ছাড়বে না। চুল কাটতে কাটতে আমি তাকে একটা কথাই বললাম, এইটাই তোমার শেষ দাড়ি কামানো, এই জীবনে তোমাকে আর আমার দাড়ি কামাতে হবে না। তা কেন? আমি ঠিক করেছি বলে, সর্বনাশ, শোনো খুড়ো, যারা এই 7 লোকের মৃত্যু হয় তারা কোনোদিন আর তাদের আত্মা জন্মাবে না। কি কি 7 রকম? আগুনে পড়া, জলে ডোবা, গাড়ি অ্যাক্সিডেন্ট, বিষপান, গলায় দড়ি, সর্পঘাত, বজ্রপাত। এই অপঘাতে যাদের মৃত্যু হয় তাদের জন্য তাদের উপায়, তুমি মরবে তো শান্তির জন্য। বলে না, আমি বলে হ্যাঁ, বলে তুমি তো শান্তি পাবে না, যমরাজের শাসন ব্যবস্থা দেখো না, ওই রকম সারা জীবন তোমার কোনো কোথাও জন্মাবে না। তাদের উপায়, না তোমার এখানে বিজেপি যে তোমার অক্টোপাসের মতো গ্রহ ঘিরে ফেলেছে, তোমার এখানে একটা দীক্ষার দরকার। আমাদের দীক্ষা তো আমি নিয়েছি। বলে কি দীক্ষা নিয়েছো? আমি পুরো
বলে ঠাকুর রামকৃষ্ণ শালা কুড়ুগুড়ু চাই দেশটা খেয়ে গেল। এরা মূলটা শাকটা কলাটা বাঁধতে জানে, এরা মানুষকে ইষ্টমুখী করছে, এরা আবার গরু ফিরে। ঠাকুর রামকৃষ্ণ বল আমি তাহলে ঠাকুরের নাম দাও, তাই না ঠাকুর আমরা রে আরে কিন্তু মারা গেছেন, মানে পুরো বলো না মারা গেছে, বলো না, বলো দেহ রক্ষা করেছে। এই জীবনে প্রথম শুনলাম। না কিরকম, না তুমি তো বলবে তিনি স্বয়ং ভগবান বলে তার ওই কথাটি আমাকে বললেন। আমি চাই নাকি, না হ্যাঁ তুমি তুমি এক কাজ করো, তুমি মরবে তো, আমি বলি হ্যাঁ দীক্ষাটা নিয়ে তারপর মরো, এই যাজন আমাকে এদিকে অনেক শুধু একটা মনে, তুমি দীক্ষাটা নিয়ে তারপর মরো। তখন ভাবলাম ভারী মজা তো, দীক্ষাটা নিয়ে আমার আত্মার শান্তির জন্য মরবো, দীক্ষাটা নিয়েই নাই মরি। দীক্ষাটা নিলাম, আমার ঋত্বিক দাদা বলে গেলেন তোমার যত গ্রহ আছে প্রতিদিন তুমি ইষ্টভিত্তি করবে, আর 30 দিন পাঠাও, তোমার সব গ্রহ দোষ হয়ে যাবে। তখন 2 পয়সা করে ইষ্টভিত্তি আমি দীক্ষা নেবো, আমার স্ত্রী বলছে আমিও নেবো। আমার বাল্যবদল পিসি আছেন, তিনি বলছেন সে 16 বছর বয়সে বিধবা থাকে, তিনি বলছেন আরে বড় খোকা তুই নাকি দীক্ষা নিবি, আমি বলি হ্যাঁ। আমি ওই ঠাকুরকে দেখেছি স্বয়ং পূর্ব জ্যোতি রে বাবা, তোরা দেখিস না, আমি দেখে এসেছি সেই দীক্ষা বাবা আমাকেও দিয়ে দে, আমি সেই জীবনটা দীক্ষাটা নিয়ে নি। 3জন তো দীক্ষা নেবো, কিন্তু পয়সা কোথা? তখন 7.5 টাকা করে ইষ্টভীতি লাগে, পয়সায় দীক্ষা নিতে 7.5 টাকা করে লাগতো, 3.5 7 21 22 টাকা কোথা পাবো? স্ত্রীর কাছে কোন রকম 500 টাকা পেয়েছি, আমার কাছে কোনো পয়সা দিয়ে আমি যা কিছু আমার স্ত্রীকে দিয়ে দিতাম 500 টাকা। বাকি পিসিমাকে বললাম, পিসিমা আমাকে 10টা দিয়ে 15 টাকা, বাকি টাকা তো আর নেই, কি করে কি হবে? ওই চিন্তায় বলেছে 23শে শ্রাবণ দীক্ষাটা হবে। আমার ঋত্বিক দাদা এসে গেছে, এমন সময় এসে গেছে, কিন্তু তখন ওই 10 দিন 10 5 15টি টাকা আর টাকা নেই। তখন আমি এবার একটা সাইকেলে ওই ঋত্বিক দাদাকে বললাম, তার সঙ্গে আরেকজন এসেছিলেন, এই জন্য বললাম তুমি একটু শরবত করে দাও, আমি ঝট করে দেখি দোকান থেকে কিছু বাতাসা নিয়ে এসি, ওই দীক্ষা নেবো তো কিছু প্রসাদ করতে হবে, তখন একটা সংস্কার ছিল বলে সেই একটা দোকানদারের কাছে দেখি, দোকানদার একটাই দোকান খোলা আছে, সেইকে যাকে বলছিলাম যে ভাই তুমি আমাকে আমার একটা দরকার হয়ে পড়ছে, তোমাকে আমাকে সামান্য একটু বাতাসা ধারে দিবে, ওই 2-3 টাকা হয়তো পড়বে। বলে আপনি ওইরকম করে বলছেন কেন, আপনি মাছ কারি খাবেন? আমি বলে বলো কি, কালকে ভাইকে পাঠালাম 500 খেসারি ডাল কিনতে, তুমি দাওনি বা ধারে দাওনি, আর আজকে বলছি, বলে হ্যাঁ আপনি এসছেন যখন আপনি নেন না। নিচে গেছে একটু বাতাসা কিনতে, আর আমি তখন হাংরি ম্যান, এখন তাকে জিজ্ঞাসা করে একটা ফর্দ লিখে দিয়ে সে ধারে দিয়ে দিবে, যা তিলেক বাঁচে সহস্র পরমায়ু, বাজারটা একটু লিখতে ওজন করতেছে, মনে মনে ভাবতেছি ঠাকুর এইটা তো হলো, আমার দীক্ষার প্রণামী কোথা পাবো? হঠাৎ দেখি একটু দূরে যে আমার এক ক্লাসমেট, সে বিলাসপুরে রেলে সার্ভিস করেন, তার নাম দারিক মন্ডল, সে সেখানে চা খেতে খেতে আমাকে দেখে ছুটে সে চা গ্লাস নিয়ে চলে, আরে স্যার এতদিন পরে দেখা যাচ্ছে, চা খাবি তো, চা খাবি তো, তোকে কতদিন পরে দেখায়, তুই কত আনন্দ করেছিস, তুই চল চল চল। আমি বললাম সত্যি ভাই আজকে আমি চা খাবো না। কেন? না আজকে আমি একটা ব্রতের মধ্যে দীক্ষা টিক্ষা হবে সেই জন্য এসেছি। তাই? সে মনটা খারাপ বলে ডান হাতে কাপে গ্লাসটা নিয়ে বাঁ হাতটা নিয়ে ডান হাতে পকেট থেকে 10টা টাকা বার করে আমাকে দিতে বলেছে, টাকাটা নেই। আমি টাকা? বলে তোর টাকা তুই নে। আমি বলি আমার টাকা আমি তোর কাছে ঋণী করে কি পুকুরে শোধ করবো রে? বলছে না তুই তোর টাকা রে তুই নেই। আমি নেবো না, সে ছাড়বে না, অথচ আমার টাকাটা দরকার। লাস্টে সে বলছে মনে পড়ে ক্লাস 9-এতে এটি দেবে ডিকশনারি কিনে দিয়েছিলি, সেই 10টা টাকা আমি এখন তোকে দিতে পারিনি, নে। আমি শালা পাঠা দে, আগে টাকা দে। বলে
ওই 10টি টাকা নিয়ে এসে দীক্ষাটা নিলাম। দীক্ষাটা নিয়ে 3 জনের দীক্ষা নিলাম। আমার ঋত্বিক দেবতা বলে ইষ্টভীতি করেছ সব গ্রহ কেটে যাবে। সেই দূরা পয়সাকে ইষ্টভীতি করতে করতে পরম দয়ালে এই ভক্তের কেমন ভক্ত দেখেন, আমরা তো অনেক কি ভাবি। সেই বলরাম মান্না মৃত্যুটা দেখেন এই শ্রাবণ মাসে 2 বছর পরে মারা গেল। এইরকম ঝড় বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, সেই চিতাকে 3 বার দেয়া হয়েছে জলেনি। তারপরে আমাদের এই গুরু ভাই, সে ডাক্তার, সে দেখতে গেছে। আমি তখন কলকাতায়, খবরটা পেয়েছে, দেখেছে, বলে আরে এই চিতা যে বড় হরির চিতা নয়, চিতা সাজাও, চিতা সাজাও। এই চিতা সাধারণ তোমরা ভাববে না, আবার সাজাও। বলে আবার নতুন করে চিতা সাজিয়ে বন্দে পুরুষোত্তম বলে 3 বার ধ্বনি দেওয়ার সঙ্গে সেই বারুদের মতো ধরে গেল। ভাবা যায় পরম পিতার কি অপার করুণা, তিনি ভক্তির ভগবান কেমন দেখেন। বলছে, সে বলছে আমি যখন কলকাতা থেকে রাত্রে ফিরলাম, পরের দিন সকালে আমার বাড়িতে এসছে, বলছে কি পুরঞ্জদা কি বলবো তোমাকে, এরা 3 বার ধরে দিয়ে যায়, 4র্থবারে আমি গেছি, আরে বন্দে পুরুষোত্তম ধরে দাও, সকলে ধরে বলে দেওয়ার সঙ্গে সঙ্গে একবার বারুদের মতো ধরে গেল। 2.5 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে গেল। সেই 23শে শ্রাবণ আমি দীক্ষা নিয়েছিলাম। দীক্ষা নিয়ে তারপর থেকে ঠাকুর, এই যে তার যে আমরা যে বলছি, তিনি কেমন আশা জুগিয়েছেন বলেন। দেখেন, একবার দেবীদা, অনুলেখক দেবীদাকে সকলে আপনারা জানেন। দেবীদা একদিন সকলে চলে গেছে, ভক্তরা প্রায় নেই, 10টা থেকে 11টা বেজে গেছে। এমন সময় দেবীদা ঠাকুরকে বলছেন, ঠাকুর এই মরজগৎ থেকে আপনি আমাদের আপনার দয়াল ধামে নিয়ে যাবেন তো? ফাঁকা পেয়েছে, জিজ্ঞাসা করছেন। ঠাকুর কি বলছে শুনেন। আমরা দীক্ষা নিয়েছি, ঠাকুরের কথাগুলো কেমন শুনেন। ঠাকুর বলছেন, দেবী তুই মরজগৎ বলছিস কেন রে? হ্যাঁ, তুই আমি নিয়ে যাব কি? তুই অত ছাড়ছিস কেন? আমি আসবো, তুইও আসবি। শুধু তাই নয় দেবী, শোন, তোকে আমি বলি, যে বা যারা আমার কথাগুলো কাঁটায় কাঁটায় পালন করে, ইষ্টভীতি সস্তনী ব্রত পালন করে, তাদের স্থান হয় ওই দয়াল ধামে। দেবী তোকে একটা কথা বলি শুন, তুই মরজগৎ বলছিস, মরজগতে এসে তার মনোজ্ঞ অনুশাসনে অনুশাসিত হয়ে তার ইচ্ছাধীন হয়ে চলে, তাকে নিয়ে তাকে নিয়ে যে মহানন্দ, সে আনন্দ দয়ালদাম হয় না দেবী। তাই বারে বারে ভগবান আসেন ভক্তদের সঙ্গে নিয়ে, ভক্তরা তাকে নিয়ে পরিপালিত হয়, তখন হবে শান্তি, তখন হবে তার জীবনের প্রথম সোপান। দেবীদাকে ঠাকুর আজকের এই আশার বাণী আমাদেরকে শুনিয়েছেন। অতএব আমরা শুধু এইটা করলে হবে না। আবার ঠাকুরকে জিজ্ঞাসা করেছে, ঠাকুর নিয়তি নিগ্রহ থেকে উপাধি পাওয়ার উপায় কি? নিয়তি নিগ্রহ থেকে অব্যাহতি পাওয়ার উপায় কি? ঠাকুর সেখানে বলছেন, কিরকম আশার বাণী আমাদের দিচ্ছেন। ঠাকুর বলছেন,
যে বা যারা আমার কথাগুলি, আমার নীতি নির্দেশগুলি কাঁটায় কাঁটায় পালন করে, আমার ইচ্ছাধীন হয়ে চলে, শুধু তাই নয়, তারা সব সময় ইষ্ট নির্দেশ পালন করার জন্য উন্মুখ হয়ে থাকে। নিয়তি নিগ্রহ কেন, এর উপরেও যদি কোনো কিছু থেকে সেখানে তার অভ্যাসী হয়। সব সময় আমার কথাগুলোর মধ্যে যদি আমাকে নিজে ব্যাপৃত থাকে, নিয়তি তার কানায় কানায় তার দুয়ারে আসবে না। আবার কথা বললো আপনার যে ঠাকুর, এইসব মায়েরা এই অজ্ঞান মাস, এই শ্রাবণ মাস, এই শনি ব্রত পালন করেন। হ্যাঁ, আমাদের সৎসঙ্গী বাড়ির অনেক মায়েরা দিকে শনি ব্রত পালন করছে। ঠাকুর এও দেখলাম, আর আমরা এখন দেখতে পাচ্ছি অনেক সস্তনী মায়েরাও শনি ব্রত পালন করে। দেখি শনি শ্রাবণ মাসের এই রবিবার দেখলেই, শনিবার দেখলেই দেখি প্রচুর ভিড় হয়। ঠাকুর বলি যে কেন পালন করে না, শনি যাদের যাতে না হয়, ঠাকুর সেদিন বিধান দিলেন। বলছি দেখো, শনির ব্রত তোমার পালন করছো তো, এই শনির প্রসাদ বাড়িতে পর্যন্ত তোমরা নিয়ে যাও না, এই শনি ব্রত বলেই ঠাকুর প্রফুল্ল থাকে। একদিন ঠাকুরকে জিজ্ঞাসা, ঠাকুর আপনি বলেন অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি না? হ্যাঁ। তাহলে শিবস্ব রাজা এখন দানবী রাজা, তিনি রাজ্যের প্রজার মঙ্গল ছাড়া কিছুই জানেন না, তিনি সন্তান। এহেন রাজার কপালে দ্বাদশ বৎসর শনি প্রবেশ করলো কি করে? তখন ঠাকুর মুচকি হেসে বলছেন, ওই একটু ভুল আমরা ভুলটা করি বলেই সেই ঘটনাটা, আমার যা সময় সেই ঘটনা বলতে পারা যাবে কিনা জানি না, বলছি চেষ্টা করে দেখছি। বলুন বলেই, দাদা, বলুন, আরো 10 মিনিট বলুন। আচ্ছা, কেন আপনারা সময় বেঁধে দিয়েছেন তো, যাই হোক, বলেই বলছে যে একদিন শিবস্ব রাজা স্নান করতে গেছেন, এমন সময় দুই দেবীর মধ্যে দ্বন্দ্ব বেঁধেছে। লক্ষ্মী আর শনির মধ্যে দ্বন্দ্ব বেঁধে, লক্ষ্মী বলছে আমি বড়, শনি বলছে আমি বড়। দেবলোকে সকলের কাছে গেছে, সকলে বলছে বউ তোমাদের এই কে বড় আমরা বলতে পারি, তুমি এক কাজ করো, দেবাদিদেব মহাদেবের কাছে চলে যাও। মহাদেব বলছেন যে তুমি এক কাজ করো, মর্তধামে একজন নিষ্ঠাবান রাজা আছে, দানবী রাজা আছে, রাজা শিবস্ব, তার কাছে যাও, সেই তোমাদের দ্বন্দ্ব মিটিয়ে দেবে। শিবস্ব রাজা স্নান করতে গেছে, এমন সেই দুই দেবী এসে হাজির, ঘাটে নামতে যাচ্ছে। কি ব্যাপার? প্রণাম করে বলি কি ব্যাপার? না রাজা, আমরা দুজনে সমস্যায় পড়েছি, আমাদের দুজনে বড় কে বলে দিতে হবে। মাও সমস্যা, লক্ষ্মীকেও বলে বলছে যে, বলে মা এক কাজ করেন, আজকে তো আমি স্নান করতেছি, আমাকে এক সপ্তাহ, হ্যাঁ তাই আছে, এক সপ্তাহ হয়ে গেল, স্নান করে আর শিবস্ব রাজা খেতে যাননি, গোসাগর চুপচাপ। এই বিষয়ে অসম্ভব বুদ্ধিমতী চিন্তা, রান্নার ভাত গুলিয়ে বসে আছে, যায়নি, কি ব্যাপার? খোঁজে দেখে না, কি ব্যাপার? আর বলো না, সর্বনাশ, কি সর্বনাশ না, এই যখন লক্ষ্মী আর শনি এসেছিল, এখন তাদের মধ্যে কে বড় বলতে হবে, আমি তো চিন্তা করে বলে এই সমাধানটা তুমি পাচ্ছ না, পারলে বলছো খাবে চলো, এই সমাধান হয়ে গেছে। বলে বলো কি না, হ্যাঁ এই তো সাধারণ সমাধান, এইটুকু তুমি চিন্তা করছো, চলো চলো।
তাই তো বলি, এতক্ষণ খেতে আসছো না, বেলা গড়িয়ে গেল, চলো। খেতে বসে খাবার দিয়ে বসে বসে বলছে, তুমি এক কাজ করো, আজকে সন্ধ্যায় রাজসভা ঘোষণা করছে দুটো সিংহাসন করতে, তোমাকে সমাধান দিতে হবে না, একটা সোনার সিংহাসন আর একটা রূপোর সিংহাসন, তারা বসে নিবে, তুমি বলবে আপনারা নিজে নিজে আসন গ্রহণ করুন। বল বাহ। সুবৎস রাজা ঘোষণা করে দিল, হলো সন্ধ্যায় ঘোষণা করে দিল যে দুটো সিংহাসন করে। পরের দিন, পরে সে এক সপ্তাহ পরে এসেই যখন দুজনে এসছে, তখন সুবৎস রাজা হাত জোড় করছে, দয়া করে নিজ নিজ আসন গ্রহণ করুন। আর লক্ষ্মী তো গিয়ে স্বর্ণ সিংহাসনে বসে পড়েছে। শনি বলছে, কি আমাকে অপমান, তোমাকে দেখাচ্ছি। ওরে ঠাকুর কি সুন্দর রসি রসি গল্পটা করছেন, আমি যখন পড়ছিলাম যে অপূর্ব লাগছে, তখন মনে হয় মাথা নেড়ে থাক বলছেন। তখন সেই দিন থেকে শনি চেষ্টা করছে কিভাবে তার শরীরের মধ্যে প্রবেশ করবে। আর ঠাকুর আমার বিধানটা কি সুন্দর বিধান দিয়ে গেলেন। আমার শনি আপনার আমার আনাচে কানাচে আসিবে না, ঠাকুর একবার গ্যারান্টি দিয়ে আমার আন্ডারলাইন করা হয়ে আছে। বলছে যে সেই দিন থেকে শনি চেষ্টা করছে। একদিন রাজা ওই ভুল, খাওয়া দাওয়ার পরে পায়ে জল দিতে ভুলে গেছেন, ওই গোড়ালি ভেদ করে শরীরের মধ্যে প্রবেশ করেছিল শনি। তাই ঠাকুর বলছেন, তোরা সব শনির মতো করিস কেন, দুই বেলা খাওয়ার পর পায়ে জল দিয়ে শুবি, তোর শনি তোর আনাচে কানাচে আসবে না। এই তার বহু ঘটনা, পরম পিতার তিনি কে, কেমন সমাধান তিনি আমাদের দিচ্ছেন, আমাদের অনেক আলোচনা হয়। এই যে ছোটখাটো এই আলোচনাগুলো আমাদের শরীরের সংসারের মধ্যে যদি চালিয়ে নিয়ে যাই, আমাদের দুঃখ জ্বালা যন্ত্রণা পেশারিস কোনো কিছু হতে পারে না, হওয়া সম্ভব নয়। যাই হোক, আমার সময় শেষ। পরম পিতার কাছে সকলের মঙ্গল, সকলের নিরোগ, সকলের দীর্ঘায়ু কামনা করি। আপনার মেদিনীপুর আমার সন্নিষ্ঠমা, মেদিনীপুর কাছে থেকে মেদিনীপুরই পরম ভক্তদের। এই যে আপনারা রমণী মার কথা শুনেন, রমণী মা কি ছিল, অত খেতে পারতেন কি করে? আমাদের এ মানে পরম ভক্ত, মানে আমাদের কি বলে মেদিনীপুরে, সেসব ভক্তদের কথা শুনলে তো অবাক হয়ে যেতে হবে। সে যদি কোনোদিন সুযোগ থাকে আপনাদের শোনাবো, কেমন ভক্তের ভগবান তিনি আমার ঠাকুর অনুকূলচন্দ্র। যা প্রত্যেকের, আমার দাদারা সব কার কার সব এই মঙ্গল কামনা করছিলেন, আমিও পরম পিতার কাছে এই দূর থেকে প্রার্থনা করি, সকলেই সকলেই তার দয়া তার আশিসে সকলেই আমরা সুস্থ থাকবো, তার শান্তি থাকবো। তবে ওই বিনিময়ে ওই নিষ্ঠা, ভক্তি, ভালোবাসা, এই চারটে জিনিস যদি আমরা নিয়ে চলতে পারি, তাহলে যে আমাদের অভাব অনটন দুঃখ জ্বালা যন্ত্রণা রোগ শোক জরা ব্যাধি আমাদের প্রবেশ করতে পারবে না। সকলেই ভালো থাকুন, সকলেই মঙ্গলের অধিকারী হলুন, আমিও থাকি। আমার এই ৮৮ বছর বয়সে জানি না পরম পিতা কদিন রাখবেন, ওই তাকে নিয়ে তার মনোগত চলতে গিয়ে যা চলছি, ওই হাঁটুর সমস্যার জন্য যা কষ্ট হয়, নতুবা মনে হয় আয় মনা আর কপালে সারবে। আমি এখন ফুল বিভূতের মধ্যে এখন ওই এই বসে বসেই কোদাল চালিয়ে সবজি টবজি চাষ করছি, তার দয়াতে কেমন থাকা যায়। জয় গুরু মা, জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। অপূর্ব আজকে তার আপনার জীবনের ঘটনা বলে আমাদের প্রতি প্রত্যেককে সমৃদ্ধ করলেন, যে কি করে একজন মানুষ যে আত্মহত্যা করতে গেছিল অভাব অনটনের জায়গায়, আজকে সেই মানুষ সুস্থ হয়ে মানে ঠাকুরের দীক্ষা নিয়ে আজকে ৮৮ বছরেও সবজি চাষ করছেন। এই তো ঠাকুরের দয়া, শুধু তাকে ভালোবেসেছেন। খুব সুন্দর আলোচনা শুনলাম আমরা, বলরাম মান্নাদার কথাও শুনলাম, যে তার ইচ্ছা পূরণ করেছেন শ্রী শ্রী ঠাকুর, তার কথা শুনলাম।
আসলে তার বিধিবিধানগুলো যদি আমরা ঠিক মতন মেনে চলি, তাহলে আমাদের নিয়তি আমাদের কাছে আসতে পারে না। দাদার আলোচনায় রাখলেন, আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হলাম। জয় গুরু দাদা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনার নিরোগ জীবন আমরা প্রত্যেকে প্রার্থনা করি যে আপনি আমাদের মধ্যে অনেক দিন থাকুন, তার কথা শুনে তার প্রতি আমাদের তন্মুখী করে তুলুন। জয় গুরু দাদা। আবারও আগামীকাল নিশ্চয়ই অনেক ঘটনা আমরা শুনবো, এই আশায় থাকলাম। ভালো থাকুন দাদা।